আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের হাফ মোটর সম্পর্কে বলবো, কারণ এখন মার্কেটে কিন্তু ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করার প্রবণতা অনেক বেশি এবং প্রচুর পরিমাণে সবাই কিন্তু ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করছে। সেটা আপনারা নতুন ইলেকট্রিক বাইসাইকেল কিনছেন বা বাড়ির যে পুরাতন বাইসাইকেল আছে তাকে আপনারা ইলেকট্রিক বাইসাইকেলে কনভার্ট করছেন। তো আমাদের জন্য কোন মোটর কিট নেওয়া দরকার এবং কি ব্যাটারি নেবে এবং কত দামে পড়বে, এটা নিয়ে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে একটা স্ক্যাম চলছে। তো সেই স্ক্যাম সম্পর্কে বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি বুম্বা আর আপনার কাছে সবার প্রিয় আল্টা আইডিয়া চ্যানেল। প্রথমে আপনাদের আমি এই স্ক্যাম সম্পর্কে বলে দিই, তারপরে আমি আদার্স কোন মোটর কিট নেব সেই সম্পর্কে বলবো। তো স্ক্যামটি হচ্ছে, যেহেতু আমার বাড়িতে একটি সাইকেল আছে, প্রত্যেকের বাড়িতে কম বেশি সাইকেল আছে, তো সেখানে যদি আমি একটি মোটর কিট অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা আমার ইলেকট্রিক বাইসাইকেলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেখানে আমার খরচাও কিন্তু কম পড়ে যাচ্ছে। তো যারা নতুন কিনছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাইসাইকেল কিনতে হচ্ছে, সেখানে 6 থেকে 7 হাজার টাকা অনায়াসে অ্যাড হচ্ছে। প্লাস এই নতুন কিট এইসব দিয়ে আপনাদের প্রায় 24 থেকে 25 হাজার টাকা নর্মাল চার্জ নিচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল যারা বিক্রি করছে। এটা কোনো কোনো জায়গায় 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত চলে যাচ্ছে। সেখানে আমি আপনাদের সব থেকে কম দামে কিভাবে ইলেকট্রিক বাইসাইকেল তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু আজকে আমি বলে দেব এবং কোন মোটর কিট নেবেন সে সম্পর্কেও জানাবো। তো স্ক্যামটা এখানে বুঝতে পারছেন, আপনাকে একটা নতুন সাইকেল অ্যাড করে আপনাকে অনেক হিউজ পরিমাণ টাকাটা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। 2 নম্বর, কোন কিট নেব সব থেকে বড় প্রবলেম। এখন মার্কেটে প্রচুর পরিমাণে কিট বেরিয়ে গেছে, আপনারা কোন কিট নেবেন সেটাই কিন্তু সব থেকে কনফিউজের ব্যাপার। তো আমি আপনাদের এখানে বলবো, কিট সাধারণত 2 রকমের হয়। একটা হচ্ছে গিয়ার মোটর আর একটা হচ্ছে হাফ মোটর। গিয়ার মোটরের 2 রকম ভেরিয়েন্ট হয়, আমি স্ক্রিনে এইখানে কিন্তু দিয়ে রাখছি। গিয়ার মোটরের 2 রকম ভেরিয়েন্ট হয়। সেই ভেরিয়েন্টের মধ্যে একটা 24 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্ট 350 ওয়াট গিয়ার মোটর। গিয়ার মোটর কারা লাগাবে ফেস করে বলে রাখি, যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এই গিয়ার মোটর লাগাতে পারে। গিয়ার মোটর লাগালে কোনো রকম প্রবলেম নেই, বিন্দাস চলবে। আমার নিজের সাইকেলে অলরেডি 2 বছরের বেশি লাগানো আছে, বিন্দাস চলছে। আমি কিন্তু পার ডে 40 কিলোমিটার উপরে রান করি, আপ ডাউন। আপ 20 কিলোমিটার, সাইকেল রেস্ট হলো, আবার আমি অফিস থেকে যখন বাড়ি ফিরি তখন আবার 20 কিলোমিটার। অর্থাৎ আমি পার ডে 40 কিলোমিটার কিন্তু সাইকেলে রান করি এই গিয়ার মোটরের উপরে। আমার কিন্তু 24 ভোল্ট 250 ওয়াটের গিয়ার মোটর লাগানো আছে কম বাজেটের মধ্যে। তখনকার আমি যখন নিয়েছিলাম তখন হাফ মোটর এসেছিল, কিন্তু এক্সেসিভ দাম থাকার জন্য আমি কিন্তু নিতে পারিনি, তার জন্য কিন্তু আমি গিয়ার মোটর কিনেছিলাম। তাহলে আপনাদের ভালো করে ফেস করে দিলাম, গিয়ার মোটর কিন্তু খারাপ নয়, আপনারা নিতে পারেন, যেটা চেন সিস্টেম থাকে আর কি। তবে এটা তুলনামূলক এর থেকে বেটার কিন্তু হাফ মোটর। যাদের প্রাইস একদমই কম, কম পয়সার মধ্যে ফিট করছেন, আন্ডার 10K অর্থাৎ 10,000-এর মধ্যে, তারা কিন্তু এটা নিতে পারেন। 24 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্ট 350 ওয়াট, এই দুটো মোটর কারা নেবে? যাদের সিঙ্গেলে যাবে তারা 24 ভোল্ট 250 ওয়াট সিঙ্গেল, ডবল হলে 36 ভোল্ট 350 ওয়াট। আর কোনো আমি এর প্রতি মানে এই জিনিসটা আর বেশি এক্সপ্লেন করতে পারবো না, যার যেরকম পছন্দ হবে। তবে আমি বলবো আপনারা এই গিয়ার মোটর যদি কম পয়সার মধ্যে হয় তারা নিয়ে নিন, না হলে হাফ মোটরের দিকে যাবেন, কারণ এর থেকে হাফ মোটর অনেক নতুন টেকনোলজি, অনেক বেটার। এবার আপনাদের আসি হাফ মোটর কত রকমের। হাফ মোটরের ভেরিয়েন্ট কিন্তু অনেক রকমের হয়। 24 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্ট 250 ওয়াট, 36 ভোল্ট 350 ওয়াট, 48 ভোল্ট 250 ওয়াট, 48 ভোল্ট 350 ওয়াট। এর উপরেও কিন্তু বিভিন্ন রকম ভেরিয়েন্ট এখন নতুন নতুন বেরিয়েছে। তো আপনার ক্ষেত্রে কোনটা নেবে? তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব 36 ভোল্ট 250 ওয়াট আপনার কাফি। যে লোড বইবে তার জন্য, অর্থাৎ লোড বলতে একজন ক্যারি করবে অল টাইম
তার জন্য কিন্তু 36 ভোল্ট 350 ওয়াট, এখানে মাইলেজটা একটু কম পাবেন। আর 36 ভোল্ট 250 ওয়াট হলে কি হবে, আপনার মাইলেজটা বেশি পাবেন। 36 ভোল্ট 250 ওয়াট এই মোটরটা আপনারা নিতে পারবেন। দামের ব্যাপারে আসি, আপনার যে প্রথমে গিয়ার মোটর বললাম, গিয়ার মোটর কিন্তু দাম আপনার 3000 টাকার মধ্যে অল বক্স কমপ্লিট চলে আসবে। এখানে কিন্তু ব্যাটারিটা আপনি পাবেন না, ব্যাটারির জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে আপনারা অনায়াসে ব্যাটারি তৈরি করতে পারবেন, দেখতে পারবেন কিভাবে কিনবেন সবকিছু বলে দেবো। আচ্ছা, 24 ভোল্ট 250 ওয়াট যে গিয়ার মোটর, তার জন্য কিন্তু ব্যাটারি আলাদা হবে। 36 ভোল্ট 350 ওয়াট যে মোটর কিট হবে তার জন্য, কেন ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইখানে ওয়াটটা ফ্যাক্ট নয় কিন্তু ভোল্টেজ একটু ফ্যাক্ট। তাহলে আপনাদের বলে রাখি, কম পয়সা গিয়ার মোটর, একটু বেশি পয়সার জন্য আপনারা 36 ভোল্ট 250 ওয়াটের মোটর নিলেন, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আপনার কিন্তু কোনো রকম ভাবে আদার্স এই বক্সের বাইরে কোনো কিছু জিনিস কিনতে হবে না, সবকিছু কিন্তু এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। গিয়ার মোটরের কিট দাম বললাম 3000 টাকার মধ্যে অ্যাপ্রক্স পেয়ে যাবেন। আপনাকে আরো নানা করে 3-4 হাজার টাকা লাগাতে হবে, ব্যাটারি ব্যাটারি বক্স এইসব করে। চার্জার বক্সে আসে কিন্তু সেটা চার্জ হয় না, চার্জের জন্য আপনাকে 700-800 টাকা আলাদা করে লাগাতে হবে। 3000 টাকার মতো বক্স পেয়ে গেলেন। এইবারে আপনাদের হাফ মোটর সম্পর্কে বলি। হাফ মোটর 36 ভোল্ট 250 ওয়াট, এটা কিন্তু এই যে বক্স, এই বক্সটা কিন্তু আপনারা আনুমানিক 5.5-6 মধ্যে কিন্তু পেয়ে যাবেন, ব্যাটারি বাদে, ব্যাটারিটা আলাদা। আর কিন্তু কোনো রকম একটা স্ক্রু আপনাকে কিনতে হবে না, যা থাকে সবকিছু। ব্যাটারি কিনলে ব্যাটারি বক্স চার্জার এটা আলাদা ফিটিং, তাহলে আপনাদের সবকিছু হয়ে গেল। দামও পার্থক্য। তাহলে আপনার বাড়িতে যদি সাইকেল থাকে, একটা সাইকেল আছে, সেটাকে চেঞ্জ করবেন, তাহলে আমার 3000 টাকা বক্স লেগে যাচ্ছে একটা গিয়ার মোটরে, তাহলে সাইকেলে বাদে 3000 টাকা। আমি ব্যাটারি ধরলাম আরো 4, মানে আপনার আরো 5-3-8 হাজার টাকা হলে কিন্তু আপনার এই গিয়ার মোটরটা কমপ্লিট হয়ে যাবে সাইকেলে। তাহলে আপনার যদি বাড়িতে সাইকেল আছে, তাহলে আপনার আর 8 হাজার টাকা দিলে কিন্তু একটা ইলেকট্রিক সাইকেল তৈরি হয়ে যাচ্ছে। আমার এই বাজেটেই কিন্তু আপ ডাউন 40 কিলোমিটার হয় এই 8 হাজার টাকার মধ্যে। আবার লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে, লিথিয়াম আয়রন নয় কিন্তু লিথিয়াম ফসফেট দিয়ে। এবং গিয়ার মোটরটা হয়ে গেল হাফ মোটর ক্ষেত্রে, সেখানেও আপনার 6 হাজার টাকা, আমি অ্যাপ্রক্স 6 হাজার টাকা লাগে না, 5.5 হাজার টাকা হলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে আমি আপনাদের বলে রাখবো, আপনি 6 হাজার টাকার মতো যদি পেয়ে যান নিয়ে নেবেন। 6 হাজার টাকায় কিটটা পেয়ে গেলেন, প্লাস আমি ধরলাম আরো 6 হাজার টাকা, প্লাস ব্যাটারিটা একটু হ্যাভি ওয়েট দিলে ভালো রান করবে, আপনি মাইলেজটা বেশি পাবেন। সেখানে আমি বলে দেবো কি ব্যাটারি কি লাগবে। আর প্লাস হচ্ছে আপনার চার্জার, ব্যাটারি বক্স নিয়ে আপনি আরে ধরে রাখুন 6 হাজার টাকা, মানে 12-13 হাজার টাকা হলে কিন্তু আপনার সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে হাফ মোটর দিয়ে। তাহলে আপনাকে আমি আমি ধরলাম 14-15 হাজার টাকার মধ্যে সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে। ভালো সাইকেলে মাইলেজ যদি এই যে 1000 টাকা করে বাড়াচ্ছি, আপনাকে যে 13 হাজার টাকায় বলছি, এটাই মাইলেজ দিবে কমসে কম 50 কিলোমিটার নর্মাল প্যাডেল না করি। প্যাডেল করলে তো অবশ্যই বেশি দেবে। আর যদি আমি 1000 টাকা বাড়িয়ে, তখন কিন্তু মাইলেজটা আরো বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এটা 8 হাজার টাকা গিয়ার মোটরটা, এবং এটা 13-14 হাজার টাকার মধ্যে কিন্তু অনায়াসে হয়ে যাবে। সেখানে আপনি একটা সাইকেল কিনতে যাবেন, সেখানে আপনাকে 14-15 হাজার টাকা দিবে, সেখানে কি ব্যাটারি দিবে, লিথিয়াম আয়রন ব্যাটারি দিবে। আর তার কিন্তু সাইকেলটা কম, দেখা গেলো 2 বছর পরে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে, কারণ ব্যাটারি বলছে যে 3-4 বছর যাবে, কিন্তু যখন আপনি ওয়ারেন্টি নিতে যাচ্ছেন 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছি। আর আমি এই ব্যাটারির ওয়ারেন্টি তো কোনো দিতে পারবো না, কিন্তু আপনি যদি এই ব্যাটারি মার্কেট থেকে কিনেন অনেক দামে পড়ে যাবে, কিন্তু এই ব্যাটারি আপনার কমসে কম 3 বছর যাবে। কারণ ওয়ারেন্টি তো আমি বিজনেস করি না, সেখানে ওয়ারেন্টি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে কম দামে কিনতে হয়, কেউ কিন্তু কথা বলছে না। যাই হোক, আমি ব্যাটারি সম্পর্কে একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে সাইকেলের ব্যাপারটা আমি কনফার্ম করে দিলাম। কম বাজেটে হলে 24 ভোল্ট 250 ওয়াট গিয়ার মোটর নিন, কোনো কথা নেই। 36 ভোল্ট 250 ওয়াট হাফ মোটর নিন, ব্যাস এইটুকু। এইটা মনে রেখে আপনারা যে কোনো কিট কিনে নেবেন, লোকাল দোকানে বলবেন, যে কোনো কেউ ফিট করে দিতে পারবে। এইবার আসি কপার মোটর, অ্যালুমিনিয়াম মোটর, হাফ যে মোটর থাকে, হাফ মোটরের তার সাইডে মাঝখান দিয়ে বের করানো। দেখুন, এগুলো হচ্ছে আপনাকে এক ধরনের বোকা বানানোর জন্য করা। আপনি মোটর না খুলে
কোনোদিন বুঝতে পারবেন না এই মোটরের ভিতরে কপার ওয়্যার কি অ্যালুমিনিয়াম ওয়্যার, সেটা আপনার ভেবেও লাভ নেই। ওয়ারেন্টি থাকে, কোনো কোনো ক্ষেত্রে ওয়ারেন্টি না থাকলেও আপনাকে নিতে হবে, সাধারণত কিছু হয় না। কোম্পানি যখন অ্যালুমিনিয়াম কয়েল দিয়েছে তার চিন্তা ভাবনা করেই দিয়েছে। সেখানে আপনি খুলে দেখেও বুঝতে পারবেন না, কারণ এর ওপরে বার্নিশের কোডিং থাকে, আপনি বুঝতে পারবেন না। সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম কপারের তো কোনো প্রশ্ন ওঠে না। যে দোকানিগুলো আপনাদের বলছে বোঝাচ্ছি, সেগুলো পয়সা বেশি নেওয়ার জন্য। আচ্ছা, হাফ মোটর সাইডে আর মাঝখানে, অর্থাৎ সাইড থেকে একটু দূরে একটা ওয়্যার বেরাচ্ছে। কোনটা নেবেন, সাইডে না মাঝখান দিয়ে? তো দেখুন, আগে সাইড দিয়ে খুব চলছিল, কিন্তু কোম্পানি দেখলো যে এটা ফিট করতে একটু কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে মাঝখান দিয়ে করলে ফিট করতে সুবিধা হচ্ছে। কিন্তু ফিট করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা যখন একজনের গায়ে দুজন বসে পড়ছে জার্কিং এ, এই সেলটা কিন্তু কেটে যাচ্ছে। সেখানে আপনি কোন মোটর নেবেন? দেখুন, আপনি যেটা পাবেন সেটাই নেবেন, কারণ দুটো মোটরই কিন্তু ভালো। প্রত্যেকটা মোটরে প্লাস পয়েন্ট আছে, আবার খারাপ আছে। হ্যাঁ, আর একটা, এখন বর্ষার দিন যেহেতু, ওয়াটারপ্রুফ মোটর কিন্তু নয়, কোনো মোটরটাই ওয়াটারপ্রুফ নয়। এমনি নর্মাল ছিটেপিটে পানির জল, অর্থাৎ যে বৃষ্টির জল, সে বৃষ্টির জলে সয়ে নিতে পারবে, কিন্তু আপনি জলে ডুবে চালাবেন তা বললে কিন্তু হবে না। তো আমি মনে করি যাদের ইলেকট্রিক বাইসাইকেল আছে তারা কিন্তু এই বৃষ্টির জলে ভেজাবেন না বা চালাবেন না, আখিরে আপনারই ক্ষতি হবে, কারণ এগুলো ওয়ারেন্টি সাধারণত আসে না। এগুলো তো এখন ইন্ডিয়াতে তৈরি হচ্ছে ঠিকই, অ্যাসেম্বল হচ্ছে ঠিকঠাক করে সব, কিন্তু এগুলো মেড ইন চাইনিজ প্রোডাক্ট আমি মনে করি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর আর কি রয়ে গেছে টপিক? হ্যাঁ, আর একটা টপিক হচ্ছে, আপনি কোন দোকানে ফিট করবেন? আপনি কিনে নিয়ে আসুন না। কোথায় পাবেন? লালবাজারে পাবেন। পুলিশ হেডকোয়ার্টার যে লালবাজার আছে তার সামনে বেন্টিং স্ট্রিট, সেখানে কিন্তু প্রচুর এই বাইসাইকেল যে কনভার্সন কিট প্রচুর দোকান আছে, আপনার সেখান থেকে কিনে নেবেন। কম পয়সা যাবেন, কিছু পয়সা দিতে হবে না আপনাকে, বলবেন দোকানে কোথায় পাওয়া যায়, আপনাকে তো দাম বলে দিলাম, 5 থেকে 6 হাজার টাকার মধ্যে হাফ মোটর কিট আরামসে পেয়ে যাবে। আর এর আগে আমি তো 3 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। হাফ মোটরে 36 ভোল্ট 250 আপনাদের বালবারা পড়েছি, এবং আর গিয়ার মোটরের ক্ষেত্রে 24 ভোল্ট 250 ওয়াট। এই তো, গিয়ে বলবেন, দামে পছালে নেবেন, না হলে না, দোকানে 4-5টা দোকান খুলবেন, অবশ্যই ওখানে অনেক দোকান আছে, পেয়ে যাবেন। এর থেকে কমে পেয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে তো এটা কমপ্লিট হয়ে গেল। ব্যাটারির ক্ষেত্রে আলাদা ভিডিও বানিয়ে দেবো বলেছি, কিভাবে তৈরি করবেন বা কিভাবে। অনায়াসেই আপনারা কোনো ভয় পাবেন না, একদমই এক চান্সেই পারবেন। বা যদি না পারেন, আপনি তো এটা সাইকেল দোকানিকে দিয়ে দিলেই তো এটা বানিয়ে দেবে। আপনি ভিডিও দেখুন, আমার সাইকেলের ভিডিও আছে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে, যে কোনো আপনি চ্যানেল থেকে ভিডিও দেখুন না, দেখুন, তারপরে আপনি করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। আর আর কি আছে, আজকের মতো এইটুকু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অল টাইম অ্যান্সার দেওয়ার জন্য রাজি আছি। আজকের মতো বিদায়।